ভিতরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, আপনি আক্রান্ত হয়ে গেছেন, এখন আপনাকে আর ভ্যাকসিন দেওয়া সহজ মানে সম্ভব না। এখন কি করছে, আমার যেহেতু আমি ইমিউনাইজড হয়ে গেছি, আমার বডিতে ইমিউনিটি তৈরি হয়ে গেছে, আমার ব্লাড থেকে প্লাজমা নিয়ে আপনার ব্লাডে পুশ করে দেওয়া হলো। যেহেতু আমার ব্লাড কি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে আছে, আপনারটাতে পুশ করে দিলে আপনার বডিতেও আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করলো। এই যে পদ্ধতি, এটা ছিল প্লাজমা থেরাপি। আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি অ্যাজ লাইক এইরকম, যে একটা মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়ার পরে তার টাইটারটা উঠে গেছে ঠিক আপে, তখন ওই টাইটারটাকে ইমিউনাইজ করে পাউডার ফর্মে নিয়ে আসা হয়েছে, এনে এখন দেওয়া হচ্ছে আপনাকে। আপনি এখন দিবেন, সাথে সাথে মুরগির টাইটারটা উঠে যাবে। অসুস্থ হয়ে গেছে টাইটার আপ খাওয়ান, অসুস্থ হয়ে গেছে আপনি একটু লাইসোজাইম খাওয়ান, বুঝছেন না? এই জিনিসগুলো মুরগির দরকার। অ্যান্টিবায়োটিকটা আসলে মুরগির খুব বেশি দরকার না। হ্যাঁ, যদি খুব সিরিয়াস কেস হয়ে যায় তখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন। কিন্তু আমাদের দেশের লোকজনের টেন্ডেন্সি হচ্ছে ডোজ করায়। মানে মুরগি মাইক্রোপ্লাজম আসেনি, সর্দি আসেনি, বলে সর্দির ডোজ করান। আপনি বলেন আপনার আগামীকালকে সর্দি লাগবে কি লাগবে না তার কোনো ঠিক নেই, আপনি আজকে সর্দির ওষুধ খাইয়ে বসে থাকবেন। মানুষ তো কেউ খায় না, তাহলে মুরগিকে কেন খাওয়াইতে হবে? আপনার যখন মানে আক্রান্ত হবে তখন আলাদা ব্যাপার, তখন অ্যান্টিবায়োটিক দেন। কিন্তু আক্রান্ত হয়নি, ওরা বলে যে মানে যে কেউ এসে কিন্তু বলতেছে আপনাকে যে একটা ডোজ করে দেন, ঠান্ডার ডোজ করে দেন। তো ঠান্ডার ডোজ যে করবেন, আপনার মুরগি তো সুস্থ আছে, ঠান্ডার ডোজ কেন করবেন? বরং এই সুস্থ মুরগিকে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তখন তার শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা উপকারী একটা ক্ষতিকারক। উপকারী ব্যাকটেরিয়ার জন্য আমরা বিভিন্ন প্রোবায়োটিক খাওয়াই না, কিন্তু উপকারী ব্যাকটেরিয়া মুরগির বডি থেকে দরকার। অ্যান্টিবায়োটিক দিলে এই উপকারী ব্যাকটেরিয়া সব মেরে ফেলে। অ্যান্টিবায়োটিক তো জানে না কে উপকার করতেছে আর কে ক্ষতি করতেছে, সকল ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। তাহলে আলটিমেটলি উপকারী ব্যাকটেরিয়া যখন কমে যায়, মুরগির দেখবেন খাবার চাহিদা কমে যায়। আপনি যদি জ্বর আসে 5 দিন বা 7 দিন ধরে আপনি অ্যান্টিবায়োটিক খাইলেন, এজিথ্রোমাইসিন খাইলেন, এরপরে জ্বর সুস্থ হয়ে গেলে আপনার মুখে কোনো রুচিই নেই। কেন রুচি নেই? কারণ আপনার বডিতে উপকারী ব্যাকটেরিয়া সব মানে শেষ করে দিচ্ছে। আবার কিছুদিন সময় লাগবে উপকারী ব্যাকটেরিয়াকে কাভার করতে, এরপরে শরীরে আস্তে আস্তে আবার নতুন করে স্ট্রেংথ শুরু হবে। মুরগির ক্ষেত্রে সেম কেসটাই হয়। আর এই যে আমরা বারবার মুরগিকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তখন কি হচ্ছে, মুরগির ভিতরে কিন্তু একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। একই অ্যান্টিবায়োটিক যখন বারবার দেওয়া হয় তখন কি হয়, ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে। প্রিভেনশনও দিচ্ছেন একরকম, মনে করেন যে প্রিভেনশন করতেছেন, যে আমি মুরগির জন্য সর্দি না আসে তাই আমি ওষুধ দিয়ে রাখলাম, আবার যখন সর্দি আসে গেছে সেই ওষুধ আবারও দিলেন, তাহলে কিন্তু কাজ হচ্ছে না। কারণ এইখানে রোগের জীবাণু জানে যে এই রোগ কিভাবে মারে এই ওষুধে, এটাকে রেজিস্ট্যান্স বলে। সুতরাং রোগাক্রান্ত না হইলে প্রিভেনশন করার দরকার নাই। প্রিভেনশন আসলে কোনো সিস্টেম না, অ্যান্টিবায়োটিক দিয়ে প্রিভেনশন হয় না। প্রিভেনশন হয় শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে, সেটা তো আপনি দেনই। এখন তো রানীক্ষেতের ভ্যাকসিন দিচ্ছেন প্রত্যেক মাসে মাসে, এইটাই যথেষ্ট। আর দরকার তার টাইটারটা ঠিক রাখা, আর দরকার তার ইমিউনিটি বাড়ানো, আর একটা জিনিস বললাম তার পিএইচটাকে কন্ট্রোল করে রাখা, তাহলে আপনার মুরগি ঠিক থাকবে। এর বাইরে আসলে বাকি যে আমরা বলি আর একটু ভিটামিন দেন, একটু ইয়ে দেন, এগুলো তো সব ফিডের মধ্যে আছে, ফিডের মধ্যে আছে। ফিডটা তো এমনি এমনি বানায় না।